দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে খাচ্ছি, এটা কি কোনো শৃঙ্খলা হলো? বসে থেকে সুন্দরভাবে খাবার নিয়মে ডান হাত দিয়ে ডান দিক থেকে বিসমিল্লাহ বলে শুরু করে আমাদেরকে নিয়ম অনুযায়ী খেতে হবে, তবেই সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি খেলেও আপনার পেট ভরবে, যদি আপনি বিসমিল্লাহ বলে খান তবুও আপনার পেট ভরবে, বিসমিল্লাহ না বলে খেলেও আপনার পেট ভরবে। আপনি ফর্মুলা মেনে খেলেও আপনার পেট ভরবে, আপনি ফর্মুলা না মেনে খেলেও, যারা ফর্মুলা মানছে না তাদের কি পেট ভরছে না? অবশ্যই ভরছে। কিন্তু যারা ফর্মুলা মানে না, যারা শৃঙ্খলা মানে না, যারা সুন্নাত মানে না, তাদেরটা ইবাদত হিসেবে গণ্য হয় না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি না বসে খান, এক গ্লাস পানি খেতে হলে 5টা নিয়ম যদি না মানেন, তাহলে খাবারটা শয়তানের সাথে হবে, সেটা শয়তানের হবে। আপনার খাবারটা বসে থেকে যদি আপনি না খান, ডান হাত দিয়ে তুলে যদি আপনি না খান, যদি কারো ডান হাত না থাকে তাহলে সেটা ভিন্ন ব্যাপার। ডান হাত রয়েছে, আপনি ডান হাত দিয়ে না খেয়ে আপনি বাম হাত দিয়ে খেলেন, এই খাবারটা আপনার জন্য গ্রহণীয় নয়, আর এটা ইবাদতের মধ্যে গণ্য তো হতেই পারে না, কেননা এটা শয়তানের কাজ। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম, আপনি দৈনন্দিন ব্যবসা করছেন সেটাও ইবাদত, আপনি খাচ্ছেন সেটাও ইবাদত, আপনি পোশাক আদায় করছেন, পোশাক পরছেন, পোশাক পরিধান করছেন, সেটাও ইবাদত। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাসাকনি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আপনি যখন পোশাক পরবেন তখন আপনার জন্য দোয়া রয়েছে, আর আপনি যদি দোয়া পড়ে আপনি যদি পোশাক পরিধান করেন সেটাও ইবাদত। আপনি যদি বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলেন, সালাম দিয়ে যদি প্রবেশ করেন, তাহলে সেই বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখনই আপনি সালাম দিয়ে বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করবেন, আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে, তখনই শয়তান বলবে, ইস রে, আজ আর এই ঘরে আমার থাকা হলো না, এই ঘরে আমার আর জায়গা নেই, অতএব চলো এখান থেকে ফিরে চলে যাই। আর যখনই আপনি বিসমিল্লাহ বলবেন না, তখনই সেটা শয়তানের থাকার স্থান হয়ে গেল। হাদিস রয়েছে যে কোনো সময় দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তাই বিসমিল্লাহ বলে যদি ঘরের ভিতরে প্রবেশ না করেন, সেটা শয়তানের থাকার জায়গা হবে, আর সেখানে আপনার জন্য হালাল হতে পারে না। আর যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, তাহলে সেটা আপনার জন্য হালাল হয়ে যাবে এবং সেটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তাহলে ঘরে ঢোকাও ইবাদত, কাজকর্ম করাও ইবাদত, খাওয়াও ইবাদত, পানি পান করাও ইবাদত, কর্ম করাও ইবাদত। এবারে আসুন, রাত্রি যদি যাপন করেন সেটাও ইবাদত। কেমন? আপনি মানুষের সাথে কথা বলছেন, মানুষের সাথে ভালো কথা বলার সাদকা, এটাও হাদিস। আপনি মানুষের সাথে কথা বলছেন, কটূক্তি করছেন, গালিগালাজ করছেন, এটা ইবাদত হতে পারে। মানুষের সাথে ভালো কথা বলছেন, সদাচরণ করছেন, এটাও ইবাদত। ভালো কথা বলাটা হচ্ছে সাদাকা, সরাসরি হাদিস। তাই আপনি ভালো কথা বললে সেটা সাদাকার মধ্যে গণ্য হবে। এরপরে বলছিলাম, আপনি যে রাত্রিতে ঘুমাতে যাবেন, ঘুমটাও ইবাদত। আরে রাত্রিতে যদি কোনো ব্যক্তি সঙ্গম করে, স্ত্রী সহবাস করে, সেটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করে জিজ্ঞাসা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে ইবাদত হতে পারে? আল্লাহ রাসূল তখন তিনি বলছেন, যদি সেই ব্যক্তিটা হালাল পন্থায় না করত, যদি হালাল পন্থায় না করত, হারাম পন্থায় করত, সেটা কি ইবাদত হতো? সেটা অবশ্যই পাপ হতো। যদি সেটা পাপ হয়, তাহলে হালাল পন্থায় আসলে সেটা কেন ইবাদত হবে না? সম্মানিত উপস্থিতি, তাই রাত্রি যাপন যদি করেন, স্ত্রী সহবাস করলেও সেটা ইবাদত, যদি সেটা হালাল পন্থায় হয়। এরপরে বলছিলাম, ঘুমালেও আপনার জন্য ইবাদত হবে। রাত্রিতে আমল কয়টা রয়েছে? যদি কোনো ব্যক্তি রাত্রিতে ঘুমানোর পূর্বে আপনি যদি সূরা মুলক পাঠ করেন, তাহলে আপনার জন্য কবরে আযাব মাফ করে দেবেন, কবরে আযাবই হারাম হয়ে যাবে। সরাসরি হাদিস। রাত্রিতে ঘুমানোর পূর্বে কি করতে হবে? সূরাতুল মুলক পাঠ করতে হবে। ঘুমানোর পূর্বে পবিত্রতা অর্জন তো অবশ্যই করতে হবে, থাকতে হবে। এর সঙ্গে আপনাকে ওযু করতে হবে। যদি আপনি ওযু করে ঘুমান, তাহলে শয়তান আপনার নিকটবর্তী হতে পারবে না, শয়তান আপনার নিকটবর্তী হতে পারবে না। ওযু করে ঘুমাতে হবে। তাহলে দ্বিতীয় আমল গেল, ওযু করে ঘুমাতে হবে। 3 নম্বর বিষয় বলছিলাম, ঘুমানোর জন্য পূর্বে রাত্রে আরেকটি ফজিলত সম্পূর্ণ দোয়া রয়েছে, যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। যদি কোনো ব্যক্তি রাত্রে পাঠ করে ঘুমায়, তাহলে সারা রাত্রির ভিতরে সেই ব্যক্তি যদি মারা যায়, সারা রাত্রির ভিতরে যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে সেই দোয়াটাই তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটাই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবিহিম ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। শুধুমাত্র এই দোয়াটুকু আপনি রাত্রির ভিতরে মারা গেলে এইটুকু যথেষ্ট হয়ে যাবে আপনার সারা রাত্রির ভিতরে।
তাহলে এর থেকে বড় ইবাদত আর কি হতে পারে? এটুকুতেই শেষ নয়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো শিক্ষা দিচ্ছেন যে আমরা বলি তিন কুল আছে না, 3 কুল পড়ে ঘুমাতে হবে। 3 কুল যদি আমরা পড়ি, যেমন কি কুল হুস সূরা, যেটা বলা হয় সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3টা কুল পড়ে 3টা সূরা পড়ে বিসমিল্লাহ